আল্লাহ বলেন, মুসাও আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু। তবে জায়গা মতো চলে আসেন। ঈসা নবী আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু। তবে মুসা নবী আমি আল্লাহর পাগল, মুসা নবী আমি আল্লাহর পাগল, ইব্রাহিম নবী আমি আল্লাহর পাগল। আর আমার বন্ধু কেমন? আমি আল্লাহর স্বয়ং মুহাম্মদের পাগল। আমি আল্লাহ কোরআনের মধ্যে মুসারে মুসা বলে ডাক দিলাম, ঈসারে ঈসা বলে ডাক দিলাম, ইব্রাহিমকে ইব্রাহিম বলে ডাক দিলাম, কিন্তু আমার বন্ধুকে মুহাম্মদ বলে ডাক দেই নাই। আমার বন্ধুকে বললাম ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার আর বন্ধুর মধ্যে এমন বন্ধুত্ব। প্রথম নম্বর আমাদের কাজ হলো আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। এরপরের কাজ হলো মা বাবাকে সম্মান করব। মা বাবার সামনে বেয়াদবি করা যাবে। এরপরের কাজ হলো রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করব, অনুসরণ করব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তিনটা জিনিস নিয়ে আমরা আজকে বাড়ি যাইব। প্রথমে আল্লাহর ইবাদত করব, এরপরে মা বাবাকে মহব্বত করব, এরপরে রাহমাতুল লিল আলামিনকে অনুসরণ করব। এই তিনটা জিনিস নিয়ে যদি আমরা বাড়ি যেতে পারি, আজকের ওয়াজ সম্পূর্ণ আপনার সার্থক। সুবহানাল্লাহ বলবেন না? কাজে আমরা রাহমাতুল লিল আলামিনকে অনুসরণ করা লাগবে কি লাগবে না? নবী কিভাবে চলাফেরা করে, নবী কিভাবে মানুষের সাথে কথাবার্তা বলে, নবী কিভাবে হাঁটে, নবী কিভাবে কাজ করে, নবী কোনভাবে কাজ করে, নবী কিভাবে নামাজ পড়ে, নবী মানুষের সাথে কিভাবে আচরণ করে, আমাদের আচরণ দেখে বোঝা যায় আমরা মানুষের সাথে কথা বলি না। কিন্তু রাহমাতুল লিল আলামিন নবীর ব্যবহার দেখে দেখে কত ইহুদি খ্রিস্টান পর্যন্ত মুসলমান হয়ে গেল। আদর্শ এমন এক জিনিস, আদর্শ দিয়া আপনি মানুষকে পিটাইতে পারবেন, সোজা করতে পারবেন না। কিন্তু আদর্শ এমন একটা জিনিস, আদর্শ দিয়া মানুষকে তার জীবনটাকে পরিবর্তন করতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর আদর্শ, আমার নবী এমন রহমত, আমার নবী এমন দয়ালু। একটু তাকায় দেখেন তায়েফের ময়দানের দিকে। তায়েফের ময়দানে নবী যখন গেলেন, তায়েফের ময়দানে যাওয়ার পর ওই তায়েফবাসীরা নবীর সম্মান দিতে পারে নাই। ডাক দিয়া বলে, ওই মদিনার থেকে কোন পাগল আসছে? একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী পাগল না রে, পাগল না। আমার নবী পাগল না, আমার নবী গুনাহগার উম্মতের পাগল। ওই তায়েফবাসী ডাক দিয়ে বলে পাগল আসছে। ছোট্ট ছোট্ট শিশুদেরকে লেলিয়ে দিল। ওই পাগলটাকে তোমরা পাথর নিক্ষেপ করে তাড়ায়া দাও। একটু জবান খুলে বলেন, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ওই ছোট্ট শিশুরা পাথর মেরে 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 নবীর শরীরটাকে রক্তাক্ত করে ফেললো। নবীর শরীর মুবারক থেকে রক্ত মুবারক ঝরা শুরু করলো। নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা দূর থেকে তাকায় দেখে নবী ওই রক্ত পড়ার পর নবী মাটির মধ্যে ফেলাইবার জন্য নবী কাপড় দিয়ে মুছে জুতা ফাঁকা করে দেয়, জুতার ভিতরে রক্ত ঢুকে যায়। এরপরেও রক্তটা তায়েফের জমিনে ফেলাইবার জন্য ওই নবী ডাক দিয়া বলে, রে তায়েফের মানুষেরা, আমি নবীর রক্তের দাম দিতে জানে নাই, আমি নবীর রক্তের ওজন বুঝে নাই, কিন্তু তায়েফের মাটি জানে আমি রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, আমি রাহমাতুল লিল আলামিন নবীর রক্তের দাম তায়েফের জমিন জানে। আমি নবীর রক্ত এক ফোঁটা যদি তায়েফের জমিনে পড়ে, তায়েফের জমিন সহ্য করতে পারবে না, সঙ্গে সঙ্গে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। নবীকে রক্তাক্ত করে ফেললো, নবীকে ঘান করে ফেললো। যেই নবীর বদন মুবারকের মধ্যে, যেই নবীর চেহারা মুবারকের মধ্যে মশা মাছি বসা হারাম, যেই নবী রাস্তা দিয়ে হাঁটে রে আকাশের মেঘমালা সঙ্গে সঙ্গে ছায়া দেয়, যেই নবী পাথরের মধ্যে পা রাখে
পাথরটা মোমের মতো নরম হয়ে যায়। নবী যেই দিকে হাঁটে সেই দিকে রহমত সৃষ্টি হয়, নবী যেই দিকে তাকায় সেই দিকে রহমত সৃষ্টি হয়। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিব্রাইল যাও, ওই তায়েফের ময়দানে যাও, আমার বন্ধুকে রক্তাক্ত করে ফেললো। আমার কেমন বন্ধুত্ব! মুসা নবীর চেয়েও আমার দরদ বেশি, ঈসা নবীর চেয়েও আমার দরদ বেশি। মুসা নবী যখন আমি আল্লাহর সাথে কথা কয়, জুতা নিয়ে যখন তুর পাহাড়ে উঠতো, জুতা নিয়ে যখন তুর পাহাড়ে উঠতো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কাটাপ মেরে ফেললাম, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে নিষেধ দিয়া দিলাম, মুসা জুতা খুলে তায়েফ, ওই জুতা খুলে তোর পাহাড়ে উঠো, আমি আল্লাহর সাথে কথা বলবা। কিন্তু আমার নবী যখন জুতা নিয়ে আরশে আজিমের মধ্যে গেলেন, আরশে আজিমের মধ্যে ঢোকার আগে নবী যখন জুতা খুলতে লাগলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু আমার আরশে আজিম এতদিন অপেক্ষা করতেছে রাহমাতুল লিল আলামিন নবীর জুতা না, জুতার দুলা বহন করার জন্য আমার আরশে আজিম অপেক্ষা করতেছে। তোমার জুতার দুলা দিয়া আমার আরশে আজিমটাকে ধন্য করে দাও। সুবহানাল্লাহ। এমন বন্ধুত্ব। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও যাও, তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুকে রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে শুয়ে রাখছে। জিব্রাইল সঙ্গে সঙ্গে হাজির। জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহ তাআলা আদেশ করছে, আপনি শুধু বলবেন, আপনি শুধু অনুমতি দিবেন, এই তায়েফের জমিনটা সঙ্গে সঙ্গে উল্টায়া দিব, তায়েফের জমিনটা সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিব। জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল না না, তায়েফের জমিনটার ধ্বংস করিস না রে জিব্রাইল, আমার উম্মত বুঝে না, আমার উম্মত বুঝে না। যদি বুঝতো আমি রাহমাতুল লিল আলামিনকে পাথর নিক্ষেপ করতো না। আর আমার আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করার জন্য জমিনে পাঠায় নাই, ধ্বংস করার জন্য জমিনে পাঠায় নাই, আমার আল্লাহ পাঠিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রহমত স্বরূপ, শুধু মানুষের জন্য রহমত তা না, আমার আল্লাহ পাঠিয়েছেন এই জমিনের জন্য রহমত, জমিনের থাকা সব পশু পাখির জন্য রহমত। আমার নবী হলো আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত। রহমত কি রহমত না? আমার নবী চন্দ্রের জন্য রহমত, আমার নবী সূর্যের জন্য রহমত, আমার নবী হিন্দুদের জন্য রহমত, আমার নবী খ্রিস্টানের জন্য রহমত, আমার নবী কুল কায়নাতের জন্য রহমত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কাজে আমার বন্ধু হলো কুল কায়নাতের জন্য রহমত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত মায়ার নবী এত কষ্ট করলো উম্মতের জন্য, 63 বছর জিন্দেগি সারা উম্মতি উম্মতি বলে কাটাইলেন, এখনো কান্দে নবী মদিনায়। এরপরেও উম্মত কিভাবে পারো তুমি নবীকে কষ্ট দিতে? এরপরে উম্মত কিভাবে তুমি পারো নবীকে কষ্ট দিতে, নবীকে আঘাত দিয়ে কথা বলতে? একটু কি সহ্য হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশিকে রাসূল হিসাবে কবুল করুক। সবাই পড়ি আমিন। আরো জোরে বলেন আমিন। দেখেন, দুনিয়ার সব আলেম ওলামারা যদি মিলা বলে যে নবীকে মুহাব্বত করা যাবে না, আপনারা কি মানবেন? মানবেন না। কারণ তুমি তো আলেম হইলা নবীর হাদিস দিয়া, নবীর মাধ্যমে আসা কোরআন দিয়া, আবার তুমি বলো নবীকে মুহাব্বত করা যাবে না, নবীকে ভালোবাসা যাবে না, নবীকে তাজিম করা যাবে না। তোমার মতো বেআদব আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কেউ হতে পারে? কাজে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক। সবাই পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। আল্লামা ফুতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি রিসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজকের এই ইসলামী জলসা, কাজেই বোঝা গেল আমরা সবাই সুন্নি। কথা বলেন ঠিক কিনা?
আমরা সবাই সুন্নি কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা জীবন দিয়েও নবীকে মহাব্বত করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন বলেন। আজকে তিনটা জিনিস নিয়ে আমরা বাড়ি যাব। প্রথম নম্বর, আল্লাহর ইবাদত করব। ইবাদতের মধ্যে সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আপনার সর্বপ্রথম হিসাব হবে নামাজের। সুবহানাল্লাহ। কাজেই নামাজের হিসাব দিতে পারবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাকি সব হিসাবগুলা আমি আল্লাহ কুদরতিভাবে তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। কাজে আমরা প্রথমেই আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব। এরপরে কি করব? মা বাবাকে সম্মান করব। 2 নম্বরে কি করব? মা বাবাকে সম্মান করব, মা বাবাকে তাজিম করব। 3 নম্বরে হলো রাহমাতুল লিল আলামিন নবীকে জীবন দিয়ে মহব্বত করব। সুবহানাল্লাহ বলেন। জীবন দিয়া হলেও নবীকে মহব্বত করব, নবীকে সম্মান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 3টা আমল নিয়ে বাড়ি যাওয়ার, আমল করার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন।